ঘর্ষণের বিরুদ্ধে কাজ, এটা হচ্ছে আনুভূমিক তলে আমরা যদি চিন্তা করি তাহলে এটাকে কিভাবে ডিল করা যায়। দেখো, ঘর্ষণের বিরুদ্ধে কাজ, আমি একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে আমার তল, এটা হচ্ছে আমার তল, এই তলের উপরে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছি এফ বলে। এইবার এই বস্তুর উপরে এমজি কাজ করে কোন দিকে? নিচের দিকে, পৃথিবীর আকর্ষণ বল। আমরা নিউটনিয়ান মেকানিক্সে এটা এক্সটেন্সিভলি ডিল করছিলাম, তাও মনে করায় দেই। এই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করছি আনুভূমিক ভাবে, এটার উপরে পৃথিবীর আকর্ষণ বল এমজি কাজ করছে খাড়া নিচের দিকে। তলের একটা প্রতিক্রিয়া বল আছে, এটা সবসময় তলের লম্ব ভাবে কাজ করে, তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া বল এটা কাজ করছে এদিকে। আর আর বস্তু যেদিকে যায়, মানে এই তলের সাপেক্ষে বস্তু যেদিকে মুভ করতে চায়, বস্তুর উপরে ঘর্ষণ বলটা হচ্ছে তার অপোজিট ডিরেকশনে কাজ করে, এটা হচ্ছে এফ। তাহলে এফ এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে মিউ আর। যেহেতু গতি ঘর্ষণ এটা গতিশীল, তাহলে এটাকে এফ কে লিখতে পারি। তাহলে এটাকে আমরা এফ কে লিখবো, এটাকে মিউ কে লিখবো, মিউ কে ইন্টু আর। এখন আর কতটুকু? এই বস্তুটার উপরে উপরের দিকে ফোর্স আছে একটাই, নিচের দিকে ফোর্স আছে একটাই, তাহলে এই দুটো সমান হইলে এ উপর নিচে উঠানামা করবে না, এই তল বরাবর আগাবে। তাহলে এখানে যেহেতু তাই হচ্ছে, আমি বলতে পারি যে আর ইকুয়ালস এম জি। তাহলে এইখানে এফ কে ইকুয়ালস আমরা লিখতে পারবো মিউ কে ইন্টু এম জি। তাহলে আমরা ফ্রিকশনের ফোর্সটা পাইলাম। এখন এই এফ বল প্রয়োগ করে আমি যদি এই এফ বলের দিকেই আনুভূমিকভাবে এস সরণ ঘটাই, তাহলে ওয়ার্ক ডান বাই এফ এটা হবে সিম্পলি এফ এস। বা আমরা যদি ডট দিয়ে লিখতে চাই তাহলে এফ ডট এস এবং এফ এস কজ 0 ডিগ্রি বা এফ এস। কিন্তু আমরা যদি ফ্রিকশন দ্বারা কৃত কাজ বের করতে চাই, তাহলে হচ্ছে ফ্রিকশনের যেই ফোর্সটা এফ কে, তার সাথে আমাদের এস এর ডিরেকশন কিন্তু অপোজিট। এফ ওদিকে, মানে এফ কে এদিকে, এস এদিকে, তাহলে হচ্ছে এফ কে এস কজ 180 ডিগ্রি। তাহলে আমরা কত পাবো? মাইনাস এফ কে এস। তাহলে এটা হচ্ছে এই ফ্রিকশন দ্বারা কৃত কাজ। তাহলে বস্তুর উপরে নেট কৃত কাজ কত? ডাব্লিউ নেট, বস্তুর উপর ডাব্লিউ নেট বা নেট কৃত কাজ, সেটা হচ্ছে এফ বল দ্বারা কৃত কাজ মাইনাস ফ্রিকশন দ্বারা কৃত কাজ। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব নেট কৃত কাজ। এখন এটা বের করতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, দুইটাতেই এস কমন, তাহলে তুমি এফ মাইনাস এফ কে লিখলেই হয়ে যাচ্ছে। এইটা আসলে এফ নেট না, তার মানে হচ্ছে এখানে আমরা পরিমাণ যেটা পাইছি সেটা হচ্ছে এস ইন্টু এফ নেট। এফ নেট মানে কি? মানে এটার উপরে নেট বল কোন দিকে? সামনের দিকে। এই কেসে যদি আমরা আনুভূমিক ভাবে বল প্রয়োগ করি। আর অনেকে জিজ্ঞেস করছো মিউ কি? মিউ হচ্ছে, এটাকে বলে ঘর্ষণ গুণাঙ্ক। এটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সে অতিরিক্ত বিস্তারিত ব্যাখ্যা করা আছে, আর এখানে সংক্ষেপে একটু ব্যাখ্যা করে দেই। ফ্রিকশনাল ফোর্স যেটা ঘর্ষণ বল, এটা পাওয়া যায় হচ্ছে একটা বস্তুকে তলের উপরে রাখলে তল তার উপরে যে অভিলম্ব প্রতিক্রিয়া দেয় আর, নর্মাল রিঅ্যাকশন ফোর্স, এই আর কে এই দুই তলের মিউ বা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে গুণ করে এটা পাওয়া যায়। সো এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে এক জোড়া তলের জন্য নির্দিষ্ট মানের হয়। তো যখন গতিশীল থাকে বস্তু তখন গতি ঘর্ষণ গুণাঙ্ক, আর যখন বস্তু স্থিতিশীল থাকে তখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস দিয়ে হিসাব করতে হয়। তো এটা নিউটনিয়ান মেকানিক্সে দেখানো হয়েছে। সো এখানে আমরা আবার সংক্ষেপে ব্যাখ্যা করলাম। এবার আসি আর কি জিনিস, এটা আবার একটু আসি। যখনই একটা বস্তুকে তুমি আরেকটা কিছুর সংস্পর্শে রাখবা, যেমন একটা বস্তুকে তুমি টেবিলের উপর রাখলা, তাহলে টেবিলের সংস্পর্শে আছে। বা এইটাকে আমি হচ্ছে এই যে আমাদের বোর্ডে ঠেসে ধরলাম, তাহলে এটা বোর্ডের সংস্পর্শে আছে। যখনই দুইটা বস্তুর মধ্যে এরকম সংস্পর্শ হয়, তখন ওই স্পর্শ বিন্দুতে এই তল হচ্ছে এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করে, প্রতিক্রিয়া বল। তো সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে তলের উপরে লম্ব হয়। তাহলে এই যে এই তলের উপরে বস্তু রাখছি, তাহলে তলের উপরে লম্ব, এটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। এখন বুঝতে পারছো না সবাই? ওকে, তাহলে এফ কে দিয়ে হচ্ছে এই গতি ঘর্ষণ বল বুঝায়, গতি ঘর্ষণ বল। এই যে এফ কে, এটা হচ্ছে গতি ঘর্ষণ বল। এই আর এখানে যেহেতু এই বস্তুটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, আমি কেমনে বুঝলাম এটা হচ্ছে এটার চেয়ে বড়, তাহলে হচ্ছে এখানে বিয়োগ করলে
পজিটিভ আসবে, তাহলে কৃতকাজটা পজিটিভ। সো এটার চেয়ে এটা বড় হইলে এই বস্তুর ত্বরণও বের করা সম্ভব। বস্তুর ত্বরণ হচ্ছে এর উপরে নেট বল ডিভাইডেড বাই বস্তুর ভর, তাহলে এর উপরে ত্বরণ বের হয়ে যাবে। তাহলে আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমাদের উপরে এই 4টা বল কাজ করে কি না? রাস্তায় হাঁটার ব্যাপারটা আমরা অবশ্য এক কোণায় ছোট করে এক্সপ্লেইন করে ফেলতে পারি। রাস্তায় যখন হাঁটি তখন পা দিয়ে যখন মাটিতে আমরা এই যে ধাক্কা দেই, যে এরকম, এই যে পা, এই যে আঙ্গুল, সো পা দিয়ে যখন ধাক্কা দেই, এই যে এইভাবে কোনাকুনি ধাক্কা দেই, তাহলে মাটি আমাদেরকে তখন হচ্ছে তার একটা প্রতিক্রিয়া দিচ্ছে এইভাবে। তাহলে সেই প্রতিক্রিয়ার একটা উপাংশ হচ্ছে উল্লম্ব দিকে, এটা আমাদের ওজনকে প্রশমিত করে, আর আরেকটা উপাংশ হচ্ছে সামনের দিকে, সেটা হচ্ছে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়। এটা ভেক্টর বিভাজন দিয়ে আমরা দেখাইছিলাম। আচ্ছা, এস ইন্টু এফ নেট, এটা হচ্ছে এই যে ডাব্লিউ নেট, বস্তুর উপরে কৃত কাজ। এটা হচ্ছে বস্তুর উপরে নেট কৃত কাজ। এফ নেট হচ্ছে এই যে এইটা, এফ মাইনাস এফ কে। ঠিক আছে, ওকে। আর ডাব্লিউ এফ এবং ডাব্লিউ কে, ডাব্লিউ এফ হচ্ছে এফ বল দ্বারা কৃত কাজ, এফ বল দ্বারা কৃত কাজ কার উপরে? বস্তুর উপরে। আর এটা হচ্ছে ঘর্ষণ দ্বারা কৃত কাজ বস্তুর উপরে। তো ঘর্ষণ দ্বারা কৃত কাজ সবসময় নেগেটিভ কেন হয়? কারণ বস্তু যেদিকে যায় ঘর্ষণ অলওয়েজই তার বিপরীত দিকে কাজ করে, তাই ঘর্ষণ দ্বারা কৃত কাজ সবসময় আমরা এখানে নেগেটিভই পাচ্ছি। এখন আনুভূমিকভাবে তো বল প্রয়োগ আমি নাও করতে পারি, সেক্ষেত্রে কি হয় এটাও বলে দিচ্ছি। তাহলে আমি এবার তির্যক ভাবে বল প্রয়োগ করব। কিভাবে বল প্রয়োগ করব? তির্যক ভাবে। এই কেসেই এই আছে বস্তু, আমরা কোনাকুনি ভাবে বল প্রয়োগ করলাম এফ, তাহলে এটার একটা উপাংশ এদিকে পাবো আমরা। যদি আমরা থিটা অ্যাঙ্গেলে বল প্রয়োগ করি তাহলে এদিকে হচ্ছে এফ কস থিটা, আর এইদিকে হচ্ছে এফ সাইন থিটা। কিন্তু উপরের দিকে তো আবার অভিলম্ব প্রতিক্রিয়া বল আর নিজেও আছে, আবার নিচের দিকে কে আছে? এমজি। তাহলে উপরের বল ইকুয়ালস নিচের বল, নাহলে তো এটা লাফালাফি করতো। তাহলে আমরা বলতে পারি এমজি ইকুয়ালস আর প্লাস এফ সাইন থিটা, অথবা আর ইকুয়ালস এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে আর এর ভ্যালুটা বের করে নিলাম। এইবারও ফ্রিকশন কিন্তু অলওয়েজ তল বরাবর কাজ করে, তলের সাথে সমান্তরাল। তাহলে ওইদিকে নিয়ে যাচ্ছে বস্তুকে, তাহলে ফ্রিকশন তার বিপরীতে কাজ করবে। তাহলে একইভাবে তুমি ফ্রিকশন ইকুয়ালস কিন্তু এখনো লিখতে পারবা মিউকে ইন্টু আর, কিংবা মিউকে ইন্টু এমজি মাইনাস এফ সাইন থিটা, এইভাবে লিখতে পারবা। তাহলে এফ কে তো আমরা না হয় পেয়ে গেলাম। এবার সরণটা কোন দিকে হচ্ছে? এফ কস থিটা যেদিকে সেদিকে সরণ হচ্ছে এস। তাহলে এইবার তুমি হচ্ছে ডাব্লিউ এফ, এফ বল দ্বারা, এফ দ্বারা যে কৃত কাজ, সেটা তুমি ডাব্লিউ এফ লিখতে পারো। সেটা কত হবে? এফ ডট এস, বা এফ এস কস থিটা। তুমি এটাকে রিঅ্যারেঞ্জ করে এইটাও লিখতে পারো এস ইন্টু এফ কস থিটা। সেটা আমরা ছবি থেকেও বুঝতাম যে এই দিক বরাবর যদি এস সরণ হয়, এই দিক বরাবর ফোর্স তো হচ্ছে এফ কস থিটা, তাহলে এফ কস থিটা আর এস একই দিকে, তাহলে এফ কস থিটা আর এস কে গুণ করলে এই এফ বল দ্বারা কৃত কাজ পেয়ে যাব। কারণ এফ সাইন থিটা হচ্ছে এস এর সাথে 90 ডিগ্রিতে, তাহলে এফ সাইন থিটা দ্বারা এই এস সরণের জন্য কিন্তু কোনো কাজ হয় না। সো এই জন্য হচ্ছে ওইটাকে আমরা হিসাবে আনি নাই। আর দ্বারা কি কোনো কাজ হয়? না, এখানে হয় নাই। এমজি দ্বারা এখানে কোনো কাজ হয়েছে? না, হয় নাই। কারণ আর এমজি এরা সবাই এস এর সাথে 90 ডিগ্রিতে আছে, তাহলে এদের দ্বারা এখানে কোনো কাজ হয় নাই। আর এই যে এফ কে, এটা হচ্ছে এস এর বিপরীত দিকে, তাহলে এই এফ কে দ্বারা কৃত কাজ, এফ কে দ্বারা কৃত কাজ ডাব্লিউ এফ কে, সেটা হবে হচ্ছে এফ কে ডট এস, মানে হচ্ছে এফ কে এস কজ 180 ডিগ্রি, অর্থাৎ মাইনাস এফ কে এস। তাহলে এফ কে এর ভ্যালু কোনটা? এই যে মিউ কে ইন্টু এম জি মাইনাস এফ সাইন থিটা, এইটাই, আর কিছু না। তো এই হচ্ছে ব্যাপার। এখন বস্তু সামনের দিকে ত্বরণে যাচ্ছে নাকি সমবেগে যাচ্ছে, এটা কিন্তু ম্যাটার। যেমন আগেরটায় আমি ধরে নিছিলাম যে বস্তু সামনের দিকে ত্বরণে যাচ্ছে, এখন সেটা তো নাও হইতে পারতো। এখানে তো এমন হইতে পারতো
যে বস্তু সামনের দিকে সমবেগে যাচ্ছে, সেক্ষেত্রে কি হইতো? এটা হচ্ছে ত্বরণের কেস। এই যে এখানে ত্বরণের কেসটা লিখে দিছি যে এফ যদি এফ কে এর চেয়ে বড় হয়, তাহলে ত্বরণটা হচ্ছে এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। তাহলে সমবেগের কেসটা কি? সমবেগের কেস হচ্ছে এই এফ এবং এফ কে সমান। এফ এবং এফ কে সমান হইলে সামনের বল আর পিছনের বল সমান। সামনের বল আর পিছনের বল সমান হইলে লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য হইলে ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে এর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। কি হচ্ছে না? বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বেগের পরিবর্তন না হইলে কি গতিশক্তির পরিবর্তন হয়? না, হয় না। তাহলে কি বস্তুর উপরে কাজ হয়েছে না হয় নাই? বস্তুর উপরে কাজ করলে ওর গতিশক্তি বাড়তো, বস্তুর উপরে নেগেটিভ কাজ করলে ওর গতিশক্তি কমতো। তো যদি বেগ সমান থাকে তার মানে এর উপরে হচ্ছে কোনো কাজ হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে এফ আর এফ কে যেহেতু সমান, তাহলে এই পজিটিভ আর নেগেটিভ কাজের পরিমাণ সমান হইতো। তাহলে সমান ও বিপরীত, তাহলে হচ্ছে বস্তুর উপরে নেট কাজ শূন্য। সেটা এখান থেকেও দেখাইতে পারতা, এফ আর এফ কে সমান হইলে এটা শূন্য। তাহলে এখানে হাওয়া বাতাস দিয়ে অনেক কথা বলে ফেললাম। সো এটা বুঝতে পারছো কিনা একটু জানাও। তাহলে এই কেসে এবার আসি। তাহলে এই কেসে এবার যদি ত্বরণ থাকে সামনের দিকে, তাহলে হচ্ছে এফ কস থিটা ইজ গ্রেটার দেন এফ কে। তাহলে ডাব্লিউ, সরি, ত্বরণটা কত সেটা আমরা যদি বের করতে চাই, তাহলে ত্বরণ হচ্ছে এফ কস থিটা থেকে এফ কে বিয়োগ করে এম দিয়ে ভাগ করতে হবে। আর সমবেগের কেসে, সমবেগের কেসে আমরা কি লিখতে পারবো? সমবেগের কেসে লিখতে পারবো হচ্ছে এফ ইকুয়ালস এফ কে, এদের ভ্যালু সমান, দিক বিপরীত। তাহলে একটা থেকে আরেকটারে বিয়োগ করলে কি পাওয়া যাবে? শূন্য পাওয়া যাবে। এই আর কি ব্যাপার। আচ্ছা, এখানে হচ্ছে এফ এবং এফ কে দ্বারা তো লিখছি, তাহলে ডাব্লিউ নেট কত? ডাব্লিউ নেট, তাহলে এফ হচ্ছে এর উপরে পজিটিভ কাজ করছে, এফ এস কস থিটা, আর ফ্রিকশন হচ্ছে এটার উপরে নেগেটিভ কাজ করছে, মাইনাস এফ কে ইন্টু এস। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে ডাব্লিউ নেট পাওয়া যায়, বস্তুর উপরে নেট কৃত কাজ। ম্যাথ করার সময় এফ অথবা এস আগে পরে হলে সমস্যা আছে কিনা? না, নাই। পরীক্ষায় চিত্র দিতে হবে কিনা? দিতে পারলে তোমারই সুবিধা। এফ কস থিটা হচ্ছে এফ কে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এফ কস থিটা, কস থিটা, রাইট রাইট রাইট। আমি তো আগেরটা লিখে ফেলছি। এফ কস থিটা, এফ কস থিটা, ঠিক করে নাও। তাহলে এফ কস থিটা হচ্ছে এফ কে, তাহলে সমবেগের ক্ষেত্রে তাহলে তখন ত্বরণটা শূন্য, তখন ত্বরণটা হচ্ছে শূন্য। হ্যাঁ, থ্যাংক ইউ শাহরিয়ার। আর ফাহিম জিজ্ঞেস করছো যে এফ আর এফ কে যদি সমান হয় তাহলে বস্তু স্থির হইলো না কেন? শুরুতে যদি স্থির থাকে তাহলে এফ কস থিটা আর এফ কে সমান হইলে, বা আগের পেজে এফ আর এফ কে সমান হইলে বস্তু স্থিরই থাকবে। তখন হচ্ছে স্থিতি ঘর্ষণ, তখন আর এফ কে না হয়ে এফ এস লিখতে হবে। বাট অলরেডি যদি একটা গতি থেকে থাকে, অলরেডি যদি একটা বেগ থেকে থাকে, তখন যদি সামনের দিকের বল এফ কস থিটা বা আগের পৃষ্ঠার এফ ইকুয়ালস এফ কে হয়, তাহলে হচ্ছে বস্তু সেই সমবেগ মেইনটেইন করবে, কমবেও না বাড়বেও না, ত্বরণ শূন্য। ওকে। মিম জিজ্ঞেস করছে যে সমবেগ কিভাবে পসিবল, ঘর্ষণ তো আছে। হ্যাঁ, ঠিকই তো আছে, ঘর্ষণ তোমাকে যতটুকু বাধা দিচ্ছে তুমি সামনের দিকে আরো ততটুকু বল প্রয়োগ করতেছো, তাহলে ঘর্ষণটা কাটাকাটি, তাহলে বস্তুর বেগ কমতেছেও না বাড়তেছেও না।